নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা কি কখনো দইয়ের সঙ্গে ছাতু মিশিয়ে দেখেছেন যে কি হয়? তাহলে চলুন, আজকের রেসিপি হতে চলেছে খুবই স্বাস্থ্যকর আর ইউনিক। রেসিপিটি বানানোর জন্য এখানে 100 গ্রাম দই নিয়ে নিয়েছি আর ছাতু নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা ধনিয়া আর 4 থেকে 5টা নিয়ে নিয়েছি গোলমরিচ। অবশ্যই এখানে গোলমরিচটাকে অ্যাড করবেন। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারেন মশলার মধ্যে, তবে যেহেতু বাচ্চা খাবে এখানে আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি। মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা দালচিনি আর এলাচ। এবারে মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এই মশলাগুলোকে তুলে নেব, নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এবারে চলে যাব সরাসরি রেসিপিটি বানাতে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর তার মধ্যে প্রথমে টক দইটাকে ঢেলে দেবো। এখানে 100 গ্রাম টক দই আছে, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম, 2 টুকরো বরফ, আর দিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ মতো বিট লবণ। অবশ্যই এখানে বিট লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দেবো যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম, হাফ চামচের একটু কম দিয়ে দিয়েছি চিনি। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার 1 চামচ আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে যদি আপনাদের চিনি দিতে অপছন্দ হয় স্কিপ করবেন, তবে চিনিটা দিলে কিন্তু এর স্বাদ ভীষণই সুন্দর আসবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ছাতু। এখানে অবশ্যই 4 চামচ ছাতু ব্যবহার করবেন 100 গ্রাম টক দইয়ের জন্য। আর দিয়ে দেবো অল্প করে এখানে জল। এই রেসিপিটি আপনাদের যেমন হবে হেলদি, তেমন এনার্জি লেভেলটাও বাড়াবে, আর খেয়ে অনেকক্ষণ আপনার পেটেও থাকবে। এখন ব্লেন্ডারটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত ঘন হয়েছে। 100 গ্রাম টক দই আর 4 চামচ ছাতু দিয়ে কিন্তু দুজনার মতো শরবত এখানে বানানো যাবে। আর এটা কিন্তু শরীর ঠান্ডা রাখবে। আর এই গরমে লু থেকে বাঁচতে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করতে পারেন। তবে আমার মুখের কথাই নয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কেমন ছিল। আর দুটো গ্লাসে দেখুন আমি সমান পরিমাণে এখন শরবতটাকে ঢেলে নিয়েছি। শরবতটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু জিনিস ব্যবহার করব। একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু মুখরোচকভাবে বানানোর জন্যেই কিন্তু আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, শসাটা ব্যবহার করেছি। পেঁয়াজ, লঙ্কা, শসাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে আমি একটু লঙ্কা গার্নিশিংয়ের জন্য আবারও একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখতে ভীষণই সুন্দর হবে আর খেতেও ভীষণ দুর্দান্ত ছিল বন্ধুরা। সকালবেলায় আপনারা যদি এটা 1 গ্লাস খেয়ে নেন তাহলে কিন্তু সারাটা দিন আপনাদের এনার্জিতে ভরপুর থাকবে। আর বাইরে রোদের যে তেজ তার থেকে কিন্তু আপনাদের শরীরকে রক্ষা করবে ও ঠান্ডা রাখবে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই শরবতটা বানিয়ে খান, দেখবেন ভীষণই সুন্দর লাগে। আপনারা শুধু ছাতু দিয়ে কিন্তু শরবত বানিয়ে খেয়েছেন, তবে আমার কথা শুনে একবার অন্তত এই টক দই আর ছাতুর এই শরবতটাকে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আর উপর দিয়ে একটুখানি দেখুন ওই মশলাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার একটু চামচ দিয়ে দেখিয়েও দেবো কতটা সুন্দর ছিল দেখুন বন্ধুরা। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এইভাবে অবশ্যই বাড়িতে একবার এই শরবতটি কিন্তু বানিয়ে আপনারা খাবেন বন্ধুরা। এই গরমে শরীর, মন, মাথা সবই ঠান্ডা থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আমার মনে হয় আপনারা আগে কখনো এই টক দই আর ছাতুর এই রেসিপিটি বানিয়ে খাননি। যদি না খেয়ে থাকেন অবশ্যই বানাবেন। নমস্কার বন্ধুরা।